এই ভিডিওতেও আইপিএল নিয়ে রয়েছে আমার কাছে 10টা আপডেট, যেখানে জসপ্রীত বুমরা থেকে শুরু করে বিরাট কোহলি, নীতিশ কুমার রেড্ডি, এছাড়াও সঞ্জু স্যামসন, তাছাড়া কেকেআর নিয়ে এই সমস্ত কিছু নিয়ে আপডেট তো আছেই। সো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে, আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো দিল্লি ক্যাপিটালস টিমকে নিয়ে। তো যেমনটা কি বলেছিলাম, দিল্লি ক্যাপিটালসের যে নতুন ক্যাপ্টেন হতে চলেছে এখনও পর্যন্ত অ্যানাউন্স করেনি, তবে আকসার প্যাটেল হতে পারে, এটা আমি আগেই বলেছিলাম। সো সেরকমটাই হয়েছে, দিল্লি ক্যাপিটালস তাদের আকসার প্যাটেলকে আইপিএল 2025-এর জন্য নতুন ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে। যদিও অনেকের মনে ছিল যে কেএল রাহুলই ক্যাপ্টেন হবে, বাট কেএল রাহুল কেন ক্যাপ্টেন হয়নি সেটা আমি এর আগের একটা ভিডিওতে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, তো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। বাকি দিল্লি ক্যাপিটালসের কথা হচ্ছেই যখন, তো দিল্লি ক্যাপিটালসের যে হ্যারি ব্রুক আছে তাকে নিয়ে একটা ভিডিওতে বলেছিলাম যে সে এবার আইপিএলে তার নিজের নাম তুলে নিয়েছে, যার ফলস্বরূপ সে কিন্তু আইপিএল থেকে ব্যান হতে পারে। বাট নাও ইটস অফিসিয়াল। সো ফাইনালি আইপিএল থেকে মানে পরবর্তী 2 বছরের জন্য ব্যান হয়ে গেল হ্যারি ব্রুক। সো আজকের আমাদের পরবর্তী যে আপডেট সেটি কলকাতা নাইট রাইডার্সের আনপ্লাগড ইভেন্টের ব্যাপারে। তো সেই ব্যাপারে অলরেডি বেশ কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রয়েছি, বাট এখন সেটা অফিসিয়াল এবং অফিসিয়ালি বেশ কিছু অ্যানাউন্সমেন্ট এসছে যেগুলো তোমাদেরকে বলতে চলেছি। তো প্রথমত আগেই বলেছিলাম 19শে মার্চ কেকেআরের যে আনপ্লাগড ইভেন্ট এবার 2025-এর জন্য সেটি হবে, এবং সেটি হবে যে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ আছে সেখানে। অবশ্যই সেটা দেখার জন্য টিকিট কাটতে হবে, এবং টিকিট যদি তোমরা কাটতে চাও অলরেডি সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে, বুক মাই শো থেকে তোমরা বুক করতে পারো। এবারে যার অফিসিয়াল নাম দেওয়া হয়েছে আনপ্লাগড ইভেন্ট 2.0, এবং সেটি অবশ্যই আগের বছরের তুলনায় অনেক বড় এবং অনেক ভালোভাবে হতে চলেছে। বাকি এর পাশাপাশি কলকাতার যে ওভারসিজ ব্যাটসম্যান, আফগানিস্তান উইকেট কিপার ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজ, সেই রহমতুল্লাহ গুরবাজ কেকেআরে কিন্তু কেকেআর ক্যাম্পে জয়েন হয়ে গেছে। তো মোটামুটি অলমোস্ট সমস্ত প্লেয়ারই জয়েন হয়ে গেছে, শুধুমাত্র বোধহয় 2জন বাদ দিয়ে, আমি যতটুকু জানি, বা 2-1জন হয়তো থাকলেও থাকতে পারে। সেই 2জন হলো হার্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী, যারা অবশ্যই রিসেন্টলি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসছে। তো বাড়িতে হয়তো একটু সময় কাটাচ্ছে, তো 2-1 দিনের মধ্যে তারাও হয়তো খুব শীঘ্রই কেকেআর ক্যাম্পে চলে আসবে। বাকি আজকে আমাদের যে পরবর্তী আপডেট রয়েছে সেটি হলো মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাকে নিয়ে। সো যদিও জসপ্রীত বুমরাকে নিয়ে অলরেডি সব কিছু বলে দিয়েছি যে সে কবে জয়েন করতে পারে মুম্বাই ক্যাম্পে বা এরকম, যেখানে আমি বলেছিলাম যে বুমরা খুব সম্ভবত এপ্রিল মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে জয়েন করতে পারে। বাট এখন ধরে নিতে পারো ইটস অলমোস্ট কনফার্ম যে বুমরা এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিকে, অর্থাৎ 2-4 তারিখ বা 5-6 তারিখের মধ্যেই সে কিন্তু মুম্বাই ক্যাম্পে জয়েন হয়ে যাবে। তো মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যানেদের জন্য অবশ্যই খুবই একটা বড় সুখবর। সো যার জন্য তার আগে পর্যন্ত বুমরা খুব সম্ভবত 3 থেকে 4টে বা 5টা ম্যাচ কিন্তু মিস করলেও করতে পারে, করতে পারে নয়, করবে। তো প্রথম 4-5টা ম্যাচ পর বুমরাকে কিন্তু আমরা মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলতে দেখতে পেতে পারি। আমাদের নেক্সট যে আপডেট সেটি আরসিবি ক্যাম্পের তরফ থেকে। তো আরসিবি ক্যাম্পের আরসিবি যে ফ্যানরা আছে সেই ফ্যানদের সব থেকে বড় খবর যে বিরাট কোহলি কবে আসবে। সমস্ত প্লেয়ার তো চলে এসছে, বিরাট কোহলি কবে আসবে, বিরাট কোহলি কবে আসবে। তো সবাইকে জানিয়ে রাখি, বিরাট কোহলি অলরেডি আরসিবি ক্যাম্পে জয়েন হয়ে গেছে আজকেই। এছাড়াও আরসিবি যে সমস্ত ইংল্যান্ড প্লেয়াররা রয়েছে, ওভারসিজ প্লেয়ারদের মধ্যে বেশিরভাগই ইংল্যান্ডের প্লেয়ার রয়েছে, তারাও সবাই কিন্তু আরসিবি ক্যাম্পে জয়েন হয়ে গেছে। যেমন লিভিংস্টোন, ফিল শট, জ্যাকব বেথেল, এরা সবাই কিন্তু আরসিবি ক্যাম্পে চলে এসছে। তো আজকে আমাদের পরবর্তী আপডেট রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে নিয়ে। তো রিসেন্টলি যে ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 সিরিজ হলো, সেই সিরিজে সঞ্জু স্যামসন খেলছিল, এবং খুব সম্ভবত যার লাস্ট ম্যাচ যে ছিল সেই ম্যাচে সঞ্জু স্যামসনের আঙুলে কিন্তু একটা ফ্র্যাকচার হয়, এবং যার জন্য তাকে কিন্তু অপারেশন করতে হয়েছিল। এবং যেখানে শোনা যাচ্ছিল যে সঞ্জু স্যামসন আইপিএল পর্যন্ত আইপিএলের আগে পর্যন্ত ঠিকঠাকভাবে সুস্থ হয়ে যাবে। তো আজকের যে আপডেট সেই আপডেট অনুযায়ী সঞ্জু স্যামসন এখন এনসিএতে রয়েছে, এবং সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। তার যে ব্যাটিং টেস্ট, ব্যাট করার জন্য যে টেস্ট এনসিএতে, সেই টেস্ট সে ক্লিয়ার করে ফেলেছে। তবে দুঃখের খবর এটাই যে এখনও পর্যন্ত উইকেট কিপিংয়ের জন্য যে টেস্ট, সেই টেস্ট সে কিন্তু ক্লিয়ার করতে পারেনি। তো এর ফলস্বরূপ কিছু রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ক্যাম্পের শুরুর ম্যাচেই চলে আসবে, এবং সে ব্যাটিংও করবে। বাট সে একজন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই টিমে খেলবে, এবং সে কিন্তু উইকেট কিপিং না করলেও করতে পারে, কারণ সে চাইবে না তার আঙুলে কোনো রকম কোনো রিস্ক নিতে। তো সে যদি কিপিং করতে না পারে সেক্ষেত্রে ধ্রুব জুয়েল কিপিং করবে, সে হয়তো একজন ব্যাটসম্যান হিসেবেই খেলবে। তবে রিপোর্ট অনুযায়ী এটাও শোনা যাচ্ছে যে সে হয়তো আইপিএলের ফার্স্ট হাফ যে প্রথম 6-7টা ম্যাচ সে হয়তো উইকেট কিপিং করলো না,
পরবর্তীকালে যদি একটু সুস্থ হয়ে ওঠে বা মানে সে বুঝতে পারে যে আর কোনো অসুবিধা হচ্ছে না, সেই সময় কিন্তু সে কিপিং করলেও করতে পারে, অর্থাৎ সেকেন্ড হাফে সে কিন্তু কিপিং করলেও করতে পারে। বাকি এই ব্যাপারে কোনো পরবর্তী আপডেট থাকলে সঞ্জু স্যামসনকে নিয়ে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সো চলো এবার কথা বলবো সানরাইজার্স হায়দ্রাবাদকে নিয়ে। তো হায়দ্রাবাদের স্টার প্লেয়ার বা উঠতি প্লেয়ার নীতিশ কুমার রেড্ডি, যে কিন্তু ইঞ্জুরির সমস্যায় ভুগছিল, তো এখন শোনা যাচ্ছে সে এনসিএতে আছে এবং রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে সে মোটামুটি পুরোপুরি ফিট এবং খুব সম্ভবত কালকে অর্থাৎ 16 তারিখ মানে 16ই মার্চ সে কিন্তু ক্যাম্পে জয়েন হতে চলেছে। তো আজকে নেক্সট আপডেট অস্ট্রেলিয়ার কিছু প্লেয়ারদেরকে নিয়ে যারা ইঞ্জুরির সমস্যায় ভুগছিল এবং যারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি, তাদের আইপিএল খেলা নিয়েও মানে কি বলবো কোনো কনফার্মেশন ছিল না, বাট সেই ব্যাপারেও বেশ কিছু আপডেট আসছে। অস্ট্রেলিয়া যেমন প্যাট কামিন্স, তারপরে হেজেলউড, স্টার্ক, এরা সবাই মোটামুটি সুস্থ এবং ফিট এবং তারা কিন্তু আইপিএলে পার্টিসিপেট করতে চলেছে খুব শীঘ্রই। যেখানে প্যাট কামিন্স অবশ্যই হায়দ্রাবাদের ক্যাপ্টেন, হেজেলউড এবার আরসিবির হয়ে খেলবে, স্টার্ক যেমন দিল্লির হয়ে খেলবে, এছাড়াও আরেকজন প্লেয়ার মিচ মার্শকে নিয়েও আপডেট রয়েছে। তো মিচ মার্শ এবারে এলএসজি অর্থাৎ লখনৌ সুপার জায়েন্টের হয়ে খেলতে চলেছে এবং সে জানিয়েছে যে সে পুরোপুরি ফিট বাট একজন ব্যাটসম্যান হিসেবে, অর্থাৎ মিচ মার্শ এবারে আইপিএলে ব্যাটিং তো করবে বা ফিল্ডিংও করবে বাট কোনো রকম কোনো বল করবে না। আর আজকে আমাদের লাস্ট এবং ফাইনাল আপডেট সেটি হলো সিএসকে ক্যাম্পের তরফ থেকে। তো সিএসকে স্টার বোলার ইয়র্কার কিং সেই পাথিরানা অলরেডি সিএসকে ক্যাম্পে চলে এসছে এবং তাছাড়াও আরেকজন ইংল্যান্ডের প্লেয়ার জেমি ওভারটন, যে এবারে সিএসকে হয়ে খেলতে চলেছে, সেও কিন্তু সিএসকে ক্যাম্পে জয়েন হয়ে গেছে। সো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করতে পারো, তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।